আসসালামু আলাইকুম। আজকে আমরা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ শিখব। প্রথমেই দশমিক সংখ্যা। দশমিক সংখ্যার বেজ 10। আমরা যদিও দশমিক সংখ্যার যোগ বিয়োগ দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, বাট আমরা সেটা ভুল পদ্ধতিতে শেখার জন্য আইসিটির সংখ্যা পদ্ধতির অন্যান্য যোগ বিয়োগগুলো করতে পারি না। আজকে আমরা চেষ্টা করব যে কোনো সংখ্যা পদ্ধতিরই যোগ বিয়োগ কীভাবে করতে হয়। তো প্রথমত আমার যে সংখ্যা পদ্ধতিই হোক না কেন, যোগ বিয়োগগুলো করার নিয়ম হচ্ছে প্রায় সেম। আমাদের ডান সাইড থেকে ডিজিটগুলো যোগ করতে হবে। 6 আর 5 হচ্ছে 11, 11 আর 9 20। আমার যে সংখ্যা পদ্ধতিতে আমরা যোগ করতেছি সেই সংখ্যা পদ্ধতির বেস বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে হবে আমার 10। আমি দশমিক সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ 9 পর্যন্ত একটি অঙ্ক নামাতে পারবো, তো সেক্ষেত্রে আমার বেস আরেকবার বিয়োগ দিতে হবে। আরেকবার 10 বিয়োগ দিলে আমার 0 হবে। যেহেতু আমরা বেস 2বার বিয়োগ দিয়েছি, তো পরবর্তী সংখ্যার সাথে 2 যোগ হবে। তো এখানে 9 2 11, 11 2 13, পূর্বের 2 15, 15 থেকে আমার বেস আবার বিয়োগ দিতে হবে, থাকবে 5। যেহেতু আমরা একবার বেস বিয়োগ দিয়েছি, পরের কলামের সাথে 1 যোগ হবে। 8 8 3 11, 11 2 13, 13 আর 1 14, 14 থেকে 10 বিয়োগ যাবে, থাকবে 4। যেহেতু আমরা বেস একবার বিয়োগ দিয়েছি, সেজন্য আমাদেরকে সেই 1 নামাতে হবে। আমরা যদি এখানে একটি অক্টাল যোগ দেখি, সেক্ষেত্রে 2 7 7 7 7 7 3 2 6। অক্টালে আমরা সর্বোচ্চ 7 পর্যন্ত লিখতে পারবো, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 পর্যন্ত। তো এক্ষেত্রে হচ্ছে ওই একই সিস্টেম। প্রথমত যোগ করতে হবে এক একটা কলাম। 7 যোগ 7 14, 14 আর 6 20। আমরা 20 নামাতে পারবো না, সেক্ষেত্রে আমার এই সংখ্যা পদ্ধতির বেস বিয়োগ করতে হবে। 8 থাকবে 12। যেহেতু আমরা 12 নামাতে পারবো না, কারণ 7 পর্যন্ত আমরা নামাতে পারবো, তো আমরা আরেকবার বেস বিয়োগ দেবো। 8 থাকবে 4। আমরা 4 নামাতে পারবো, যেহেতু আমরা বেস 2বার বিয়োগ দিয়েছি, আমাদের হাতে 2 থাকবে। সেক্ষেত্রে পরবর্তী কলামের সাথে সেটা যোগ হবে। পরবর্তী কলাম 2 7 9 9 7 16, 16 সাথে পূর্বের 2 18। এ থেকে আবার এই কলামের আমরা বেসগুলো বিয়োগ দেব। 10, দুঃখিত, 8 থাকবে 10। যেহেতু অক্টাল পদ্ধতিতে আমরা 10 নামাতে পারবো না, সর্বোচ্চ 7 নামাতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার আবার একবার 8 বিয়োগ দিতে হবে। সেক্ষেত্রে হবে 2। আমাদের নামাতে হবে 2, যেহেতু আমরা বেস 2বার বিয়োগ দিয়েছি, পরবর্তী কলামের সাথে 2 যোগ হবে। 2 আর 7 9, 9 আর 3 12, 12 আর পূর্বের 2 14, 14 থেকে 8 বিয়োগ দিতে হবে। যেহেতু আমরা 14 একসাথে নামাতে পারবো না, থাকবে 7। আমরা 7 নামাবো, এবং যেহেতু একবার বেস বিয়োগ দিতে হয়েছে, আমরা সেই 1 এখানে নামাবো। তো একই পদ্ধতিতে আমরা বাইনারি হেক্সাডেসিমাল বা কোনো সংখ্যা তৈরি করেও আমরা সেটার যোগ বিয়োগ
করতে পারি। এখন আমরা দেখব একটি বাইনারি সংখ্যাকে কিভাবে যোগ করতে হয়। পূর্বের পদ্ধতির মতোই এক একটা কলাম আমাদের যোগ করতে হবে। 1 আর 1 2, 2 আর 1 3। 3 থেকে বাইনারি সংখ্যার বেস বিয়োগ যাবে। বেসটা আমি একটু দিয়ে নিই। 3 থেকে বাইনারি সংখ্যার বেস বিয়োগ যাবে 2, থাকবে 1। এখানে 1 নামাতে হবে, যেহেতু বেস আমরা এই সারিতে একবার বিয়োগ দিচ্ছি, আমাদের হাতে 1 থাকবে, এই সারির সাথে সেটা যোগ হবে। 1 2 3, 3-এর সাথে পূর্বের 1 যোগ হবে 4 হবে। 4 থেকে 2 বিয়োগ দিলে 2 হয়। আমরা বাইনারি সংখ্যাতে সর্বোচ্চ 1 পর্যন্ত নামাতে পারবো, সো 2 আমরা নামাতে পারবো না। 2 থেকে আরেকবার বেস বিয়োগ দিতে হবে, হবে 0। এই সারিতে আমরা 0 নামাতে পারবো। আমরা যেহেতু বেস 2 বার বিয়োগ দিয়েছি, আমাদের হাতে 2 আছে, এর সাথে 1 1 2, সেটাতে 4 হবে। 4 হলে আবার বেস বিয়োগ দিলে 2 হবে, আবার বেস বিয়োগ দিলে 0 হবে। এখানে 0 নামবে, যেহেতু আমরা বেস এখানে 2 বার বিয়োগ দিয়েছি, পরের কলামের সাথে আবার 2 যোগ হবে। পরের কলামে আছে 1 2 3 4, আর আমাদের হাতে ছিল 2 6। 6 থেকে 2 বিয়োগ দিলে থাকবে 4। যেহেতু 4 আমরা নামাতে পারবো না, কারণ সর্বোচ্চ আমরা বাইনারিতে 1 পর্যন্ত নামাতে পারবো। তো 4 থেকে আবার আমরা বেস বিয়োগ দেব, হবে 2 বিয়োগ দিলে হবে 2। আমরা 2ও নামাতে পারবো না, আবার একবার বিয়োগ দেব, হবে 0। তো আমরা এখানে 0 নামাতে পারবো, যেহেতু বেসে আমরা 3 বার বিয়োগ দিয়েছি, আমাদের হাতে এখনও 3 আছে। সেই হাতের 3 আমরা একসাথে নামাতে পারবো না, কারণ বাইনারিতে আমরা সর্বোচ্চ 1 পর্যন্ত নামাতে পারবো। সেক্ষেত্রে আমরা আবার এটা থেকে বেস বিয়োগ দেব, হবে 1। যেহেতু আবার একবার আমরা বেস বিয়োগ দিয়েছি, তার জন্য হাতে আমাদের আরও 1 আছে, সেটা নামবে। এই একই পদ্ধতিতে আমরা অন্য কোনো সংখ্যা পদ্ধতি নিজেরা তৈরি করে যোগ বিয়োগ করতে পারি। আমরা এখন আইসিটি বইয়ের বাহিরে নিজেরা একটি সংখ্যা পদ্ধতি তৈরি করে সেটির যোগ নির্ণয় করে দেখব। আমরা 5 বেজের একটি সংখ্যা এখন তৈরি করব। 0 1 2 3 4, এটি হচ্ছে 5 বেজের একটি সংখ্যা। তো 5 বেজের একটি সংখ্যা যদি আমরা দুটি সংখ্যাকে আমরা যোগ করি, 4 4 4 4 4 4, বেস 5 বেস 5, কলাম টু কলাম আমরা যোগ করলে 8 যোগ 4 যোগ 4 8 হবে। যেহেতু আমরা 5 বেজের সংখ্যায় সর্বোচ্চ 4 পর্যন্ত নামাতে পারবো, সো 8 থেকে আমার বেস বিয়োগ দিতে হবে 5, থাকবে 3। আমরা 3 নামাতে পারবো এখানে, যেহেতু আমরা 1 বার বেস বিয়োগ দিয়েছি, আমাদের হাতে এখন 1 থাকবে। পরের কলাম 4 যোগ 4 8, এবং পূর্বে আমাদের ছিল 1 9। আমরা যেহেতু 5 বেজের সংখ্যায় 9 নামাতে পারবো না, কারণ আমরা সর্বোচ্চ 4 পর্যন্ত নামাতে পারবো, সেক্ষেত্রেই আমরা বেস বিয়োগ দেব। মনে রাখতে হবে, প্রত্যেকবার বেস বিয়োগ দেওয়ার জন্য আমাদের হাতে থাকবে 1, যেটা পরবর্তী কলামের সাথে যোগ হবে। তো এখানে আমরা 5 বিয়োগ দিলে হবে 4। যেহেতু আমরা এখানে বেস একবার বিয়োগ দিয়েছি, এখন আমাদের হাতে 1 থাকবে। এভাবে আমরা যে কোনো বেজের সংখ্যা যোগ নির্ণয় করতে পারি। আমাদেরকে দশমিক সংখ্যার যোগ শেখানো হয়েছে যে পদ্ধতিতে, আসলে এরকম 9 1 যোগ থাকলে 10 হয়, 10-এর 0 নামবে, হাতে আমাদের 1 থাকবে, এবং সেই 1 যোগ হলে 2 2 আর 1 3 হবে। এভাবে আসলে যোগ করার পদ্ধতি এটা না। এখানে মূলত যেটা হয়,
এখানে 9 আর 1 10 হইলে আমরা 10 থেকে 10 একবার বিয়োগ দিলে 0 হয়, সেই শূন্যটা এই, তারপরে একবার বেস দিয়েছি 1 থাকে 3, 2 আর 3। সো এই পদ্ধতিতে আমরা যে কোনো বেজের সংখ্যার যোগ নির্ণয় করতে পারবো। তো সংখ্যা পদ্ধতিতে আশা করি যোগ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা বিয়োগ নিয়ে কথা বলবো। বিয়োগের ক্ষেত্রেও যে কোনো সংখ্যা পদ্ধতিতে একটি নিয়ম আমরা অবলম্বন করলেই বিয়োগ নির্ণয় করতে পারবো। আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেই সংখ্যা পদ্ধতির ক্ষেত্রেও আমরা এটি প্রয়োগ করতে পারবো। চলো শুরু করা যাক। আমরা একটি দশমিক পদ্ধতির বিয়োগ দেখব এখন। এটি একটি দশমিক সংখ্যা পদ্ধতির বিয়োগ। আচ্ছা, যে সংখ্যা পদ্ধতিরই বিয়োগ হোক না কেন, নিয়ম হচ্ছে আমার যখনই উপর ছোট হবে তখনই ওই সংখ্যা পদ্ধতির বেজ উপরকে সাপোর্ট দিবে। বিষয়টা এরকম, আমরা 0 থেকে 1 আসলে বিয়োগ করতে পারি না। সেক্ষেত্রে যেহেতু উপরেরটা ছোট, এখানে এই সংখ্যা পদ্ধতির বেস সাহায্য করবে। কিভাবে? এই ডিজিটের সাথে এই সংখ্যা পদ্ধতির বেসটা যোগ হবে। 0-র সাথে 10 যোগ হলে 10 হবে, এবং এই 10 থেকে নিচেরটা বিয়োগ দিতে হবে। 10 থেকে নিচের 9 বিয়োগ দিলে 1 বিয়োগ দিলে 9 হবে। মনে রাখতে হবে, যখনই এখানে একবার বেস সাপোর্ট দিবে উপরে, তখনই পরবর্তী কলামে নিচের কলামের সাথে 1 যোগ হবে। তো এখানে 7 আছে। এখন যেহেতু এখানে একবার বেস সাপোর্ট দিয়েছে, এখানে আমার 8 মনে করতে হবে। আর এখন এই 1কে যদি আমরা 8 থেকে বিয়োগ দেওয়ার চেষ্টা করি, পারবো না। সেক্ষেত্রে এখানে আবার এই সংখ্যা পদ্ধতির বেস সাহায্য করবে 1কে। কীভাবে? এই 1-এর সাথে এই সংখ্যা পদ্ধতির 10 যোগ হবে। 10 যোগ 1 তার মানে 11। এই 11 থেকে 8 বিয়োগ দিতে হবে, সেক্ষেত্রে হবে 3। যেহেতু এখানে বেজের সাপোর্ট প্রয়োজন হয়েছে, সেহেতু পরবর্তী কলামের নিচেরটার সাথে আবার 1 যোগ হবে। 3 আর 1 4। এবার যেহেতু উপরে বড়, সো এবার আর আমাদের সমস্যা হবে না। 7 থেকে 4 আমরা বিয়োগ দিলে সরাসরি বিয়োগ দিতে পারবো, কারণ উপরেরটা বড় হলে আমাদের বেজের সাহায্যের প্রয়োজন হবে না। এখানে 3 হবে। সো এখানে যেহেতু বেজ আমাদের সাপোর্ট দেয় নাই, সেহেতু এখানে আর 1 যোগ হবে না। আমরা এই কলাম সরাসরি বিয়োগ করতে পারবো। আমরা 7 থেকে যদি 2 বিয়োগ দেই 5 হয়, আমরা সরাসরি এটি বিয়োগ দিতে পারবো। এটি হচ্ছে আমাদের দশমিক বিয়োগ, যেটি আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। আমরা অন্য আরেকটা পদ্ধতিতে এই বিয়োগটি করে থাকি যোগের মতো, কিন্তু আমরা এই পদ্ধতিটা অবলম্বন করলে যে কোনো সংখ্যা পদ্ধতির বিয়োগ আমরা একটা নিয়মেই শেষ করতে পারবো। আমরা দেখব এখন এই একই পদ্ধতিতে ব্যবহার করে অন্যান্য বিয়োগ কীভাবে সম্পন্ন করতে পারি। আমাদের বিয়োগে সবথেকে সমস্যা হয় বাইনারি। আমরা এখন বাইনারি বিয়োগ নির্ণয় করার চেষ্টা করব। আমরা 0 থেকে 1 বিয়োগ করতে পারবো না। সেক্ষেত্রে যেহেতু এটা বাইনারি, পূর্বের মতো বাইনারি বেজ
সাপোর্ট দিবে এখানে, শূন্যর সাথে 2 যোগ হবে, তো 2 থেকে আমার 1 বিয়োগ করতে হবে, 1 হবে। যেহেতু এখানে বেজ একবার সাপোর্ট দিছে, আমার এখানে নিচেরটার সাথে 1 যোগ হবে, তো 1 যোগ হলে 1 আর 1 2। আমরা এখন যেহেতু 0 থেকে 2 বিয়োগ করতে পারবো না, উপরে আবার বেজ সাপোর্ট দিবে। 0 সাথে 2 যোগ করলে আবার 2 হয়, 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়। যেহেতু এখানে বেজ সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়েছে, সেহেতু এটার সাথে আবার 1 যোগ হবে। তো 1 আর 1 2, 1 থেকে 2 আমরা বিয়োগ করতে পারবো না, সেক্ষেত্রে এখানে আবার বেজ সাপোর্ট দেবে। এবার এখানে 1 আর বেজ সাপোর্ট দেবে 2, মোট হবে 3। আমরা 3 থেকে 2 বিয়োগ দেব, 1 হবে। যেহেতু এখানে বেসের সাপোর্ট প্রয়োজন হয়েছে, আমার এখানে আবার 1 যোগ হবে। তো এখানে যদি আমার 1 যোগ হয় আবার, তাহলে 1 আর 1 2 হবে। আবার এখানে যেহেতু উপরেরটা ছোট, এখানে বেজের সাহায্যের প্রয়োজন হবে, বেজ সাহায্য করলেই 2 আর 1 3 হবে। 3 থেকে 2 আমরা বিয়োগ দিলে 1 হবে। এখানে যেহেতু বেজের সাহায্যের প্রয়োজন হয়েছে, সেহেতু এখানে আবার 1 যোগ হবে, 1 আর 2। আবার উপরেরটা বড় হয়েছে, ছোট হয়েছে, যার জন্য বেজের সাহায্যের আবার প্রয়োজন হবে, 1 আর 2 আবার 3 হবে। 3 থেকে আমরা 2 বিয়োগ দিলে 1 হবে। যেহেতু এখানে আবার বেজের সাপোর্ট প্রয়োজন হয়েছে, এখানে আবার 1 যোগ হবে, 2 হবে। 1 আর 1 2। এখন উপরে আবার যেহেতু ছোট, আবার বেজ সাহায্য করবে, এক্ষেত্রে হচ্ছে 0 2, আর 0 2 যোগ করলে 2 হবে। তো 2 থেকে 2 আমরা বিয়োগ যদি দেই, এখানে 0 হবে। আর যেহেতু এখানে বেজের সাপোর্ট প্রয়োজন হয়েছে, সেক্ষেত্রে আরও 1 এখানে যোগ হবে, এখানে 2 হবে। উপরে যেহেতু ছোট, আবার বেজের সাহায্যের প্রয়োজন হবে, তো এখানে 3 হবে। যেহেতু 2 আর 1 3, 3 থেকে আমরা 2 বিয়োগ দিলে আবার 1 হবে। যেহেতু এখানে বেজের সাহায্যের প্রয়োজন হয়েছে, এখানে 1 যোগ হবে, কিন্তু এখানে 1 আর 0 যোগ করলে 1ই হয়, কিন্তু 1 0 তুলনায় বড় দেখে এখানে আবার বেজের সাপোর্ট প্রয়োজন হবে। এখানে 0 সাথে বেজ 2 সাপোর্ট দিলে এখানে 2 হবে, 0 আর যোগ 2। তো 2 থেকে আমরা 1 যদি বিয়োগ দেই, এখানে 1 হবে। যেহেতু এখানে বেজের সাপোর্ট আবার প্রয়োজন হয়েছে, সেক্ষেত্রে এখানে আবার 1 যোগ হবে। এক্ষেত্রে 1 থেকে 1 আমরা বিয়োগ দিলে 0 হবে, কারণ একই সংখ্যা থেকে ওই সংখ্যা বিয়োগ করলে, কোনো সংখ্যা থেকে ওই সংখ্যা বিয়োগ করলে 0 হয়। এখানে বেজের সাপোর্ট প্রয়োজন হয় না, সেজন্য এখানে আর 1 যোগ হচ্ছে না। তো এটা সরাসরি আমাদের বিয়োগ করে দিলেই হবে, 1 থেকে 1 বিয়োগ হলে 0 হবে। তো এভাবেই আমরা যে কোনো একটি সংখ্যা পদ্ধতি তৈরি করেও আমরা বিয়োগ সম্পন্ন করতে পারি। তো আমরা একটি 6 বেজের সংখ্যা এখন তৈরি করব। 0 থেকে 1 2 3 4 5, 6 বেজের সংখ্যা 5 পর্যন্তই হবে। তো এটাকে যদি আমরা 5 4 5 4 বিয়োগ করি, একই পদ্ধতি আমরা 4 থেকে 5 বিয়োগ করতে পারবো না, যেহেতু উপরেরটা ছোট, উপরে বেস সাপোর্ট দেবে। বেস 6, 4-এর সাথে 6 যোগ হলে 10, 10 থেকে নিচেরটা বিয়োগ যাবে 5, এখানে হবে 5। যেহেতু একবার বেস সাপোর্ট দিতে হয়েছে, সেক্ষেত্রে এখানে 1 যোগ হবে, 4 আর 1 5, উপরেও 5, এখানে 0 হবে। তো এভাবে যে কোনো সংখ্যা পদ্ধতি তৈরি করেও বিয়োগ যোগ সম্পন্ন করা যায়। ধন্যবাদ সবাইকে।